কাব্যের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, গল্পের আসলে সবাইকে স্বাগত। তোমরা জানো আমরা যেখানের ঘটনা সেখানে দাঁড়িয়ে ঘটনা শেয়ার করতে ভালোবাসি, কিন্তু আমরা আজকে যে জায়গাটাতে আছি এই জায়গায় কোনো ঘটনা নেই। এটাও অনেকটা একটা দূরের জায়গা, যেহেতু আমি বলেছি আমার এক বন্ধু, আমরা দুজন মিলে যে নিশি গল্পের চ্যানেলটাকে কাজ করি, গল্প বলি, তার মধ্যে একজন ওষুধ বিভিন্ন দোকানে দেয়। তো তার সঙ্গে বহু দূরে দূরে আমার যেতে হয়, আর তার সঙ্গে আমি রোজ যাই। তো এইটা হচ্ছে তেমন একটা লোকেশান যেখানে আমরা ওই দোকানের থেকেই খোঁজ পাই যে এখানে একটা পুকুর ছিল একটা সময়, যে এখন আর সেই পুকুরটা নেই। এইখানে একটা পুকুর ছিল, যে পুকুরের অনেক ঘটনা ছিল। পুকুরের নামটা কি একটা বলেছিলাম আমি ভুলে গেছি। যে পুকুরটা এখন ভরাট হয়ে মাঠের চাষের জমি হয়েছে। তো এখানের কোনো ঘটনা আজকে নেই, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার একটা কালেক্ট করা ঘটনা আমি তোমাদের কাছে শোনাবো। ঘটনাটা ঘটেছে আমার এক বন্ধুর মায়ের সঙ্গে, তার কাছ থেকে আমি কালেক্ট করেছি। লোকেশনটা হচ্ছে 3টে রাস্তার মোড় গেছে এখানে। এই মোড়ের মাথায় একটা বড় গাছ আছে, ডান দিকে একটা রাস্তা, বাঁ দিকে একটা রাস্তা, আর একটা সোজা রাস্তা এসছে, আর চারি সাইডে মাঠ আর মাঠ আছে। তো এই জায়গাটায় একসময় এক ঘটনা ছিল। কি ঘটনা ছিল আমাদের বলেনি, শুধু বলেছে এখানটা পুকুর ছিল, সেই পুকুরটা নাকি ভয়ের ছিল। যদিও আজকের দিনে এই পুকুরটা আজকে নেই, ভরাট হয়ে গেছে, এখানে চাষবাস হয়। তো আমার বন্ধুর মায়ের থেকে যে ঘটনাটা আমি শুনেছি সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা ঘটে আমার বন্ধুর মায়ের সঙ্গে। আমার বন্ধুর মায়ের এক কাকিমার শাশুড়ি ছিলেন, তো কাকি শাশুড়ি যেটাকে বলা হয়। সেই শাশুড়ি নাকি আরও 3জন, মানে আমার বন্ধুর মায়ের আরও 3জন যা 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 বলে, তো মানে আমার বন্ধুর বাবার আরও 3 ভাই ছিল, আর 3 ভাইয়ের 3টে বউ, আর আমার বন্ধুর মা 4জন। তো 4জনের মধ্যে আমার বন্ধুর মাকেই নাকি ওনার শাশুড়ি ভালোবাসতেন খুব, আর বলতেন যে তুমি আমার মায়ের মতো দেখতে। মানে আমার বন্ধুর মায়ের শাশুড়ি বলতেন যে বন্ধুর মাকে যে তুমি আমার মায়ের মতো দেখতে। তো সবসময় ওই বৌমার কাছে উনি থাকতেন, খেতেন, ওনাকে যত্ন করতেন, ভালোবাসতেন, আর 3জনের কাছে অতটা যেতেন না। তো এই হতে হতে একটা সময় ওনার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হয়, এবং 1-2 বছর বিছানা সজ্জায় থাকে, কেমো চলে, নানা রকম ট্রিটমেন্ট হয়, কিন্তু শেষ পর্যন্ত উনি মারা যান। তো ওই বন্ধুর মা তাকে খুব সেবা যত্ন করার পরে যখন মারা যান, 2 সপ্তাহ যাওয়ার পর থেকে আমার বন্ধুর মা প্রতিদিন স্বপ্ন দেখতে থাকে যে ওনার শাশুড়ি ওনার কাছে আসছে এবং ওনাকে বলছে যে মা আমার একা ভাল লাগছে না, তুই কি আমার সাথে যাবি। প্রথম দিকে উনি খুব ভদ্রভাবে ডাকতেন, তারপরে যত দিন যায় উনি প্রথমে এটা মনের দোষ বা সবে সবে মারা গেছে তো এরকম ভেবে মনের ভুল বলে উনি এড়িয়ে যেতে থাকে। তারপরে যত দিন যায়, 1-2 মাস যায়, তখন ওনার রূপটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। মানে উনি যেভাবে মুখটা ওনার মায়াবী করুণা ছিল, আস্তে আস্তে সেটা রুক্ষ এবং রুদ্র টাইপের লাগতে থাকে। রুদ্র মানে কি, রুদ্র কথার অর্থ হচ্ছে রূপটা বিকট, রাগী, তো হিংস্র এই টাইপের উনি দেখতে থাকে স্বপ্নের মধ্যে। উনি কখনো এখানে, কখনো বাড়ির বাইরে, উনি লোকেশনটা ঘর স্বপ্নের মধ্যেই দেখে, কখনো পুকুর পাড়ে, কখনো বাড়ির বাইরে, উঠোনের বাইরে, কখনো মাথার কাছে। উনি এরকম প্রতিদিন একটা করে স্বপ্ন দেখতে থাকে। আর ওই আস্তে আস্তে ওনার ডাকার যে ভঙ্গিমা, যে প্রথম দিকে মা বলে বলতো, তারপরে আস্তে আস্তে আমার সাথে চল, তারপরে রিকোয়েস্ট থেকে আস্তে আস্তে থ্রেট আসা শুরু করে স্বপ্নের মধ্যেই, যে তোকে আমি নিয়ে যাব, তুই ভালোভাবে যাবি না কঠিনভাবে যাবি বল। মানে এমন থ্রেট আসতে থাকে, ওনাকে থ্রেট দিয়ে বলতে থাকে যে তুই আমার সঙ্গে চল। এক পর্যায়ে জোরাজুরি করতে থাকে। এই জোরাজুরি করতে এরম স্বপ্ন তো চলছিলই, সেই সঙ্গে উনি এতদিন স্বপ্ন দেখছিল। এবার আস্তে আস্তে উনি সন্ধ্যাবেলা, রাত্রেবেলা যখন বাইরে উঠছে, উনি ফিল করতে থাকলো আশেপাশে কোনো ছায়া, বা মানে উনি ফিল করছে সেটা, ওনার আশেপাশে কেউ হাঁটছে। মানুষ এই হেঁটে, আমি যদি হেঁটে যাই, আমার পেছনে যদি আরেকটা হাঁটার আওয়াজ হয়, তাহলে এটা টাপ 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 আওয়াজ হবে, সেম আওয়াজগুলো উনি পেতে থাকে। এবার উনি যথারীতি এটা খুব ঘাবড়ে যায়, আর উনি বলতে থাকে যে না মা এরম করো না, আমার তো ছেলে মেয়ে ছোট ছোট, আমি এখন পারবো না, এরম বলতে থাকে। তো উনি এই ঘটনাতে সবথেকে ইন্টারেস্ট, কোনো তান্ত্রিকের পার্ট নেই। তো উনি ওনার যে আরও যে বলেছিলাম যে 3জন যা থাকে, সম্ভবত ওটাকে যা বলে, তাই না, যা থাকে, তো ওদেরকে জানায়
সব থেকে বড় যে যা থাকে উনি বলে যে মঙ্গলবার দেখে তুই না প্রথমে বলো ওনাকে তুই পাত্তা দিবি না, এই যে তুই মা বলে ডাকিস স্বপ্নের মধ্যে বা যেভাবে হোক মা বলে সম্বোধন, এটা বাদ দে, তুই বাজে গালাগালি খিস্তি করা শুরু কর। তো উনি যখন পেছনে হাঁটে আর আওয়াজটা পায় ট্যাপ ট্যাপ, উনি ঠিক সেই সময় ওখানে দাঁড়িয়ে বাজেভাবে খিস্তি মেরে বলে আমার পেছন থেকে সর, যা এখানে কী খেতে এসছিস, ছাই খেতে এসছিস, হ্যান ত্যান, জুতো খাবি, এরম বলতে থাকে। এই বলাতে ওনার স্বপ্নটা আস্তে আস্তে কমে যায়। মানে ধরো যেটা রেগুলার দেখছিল সেটা একদিন ছেড়ে দেখা শুরু করলো, 2 দিন ছেড়ে, 3 দিন ছেড়ে, ঠিক আছে। আর প্রেজেন্সটা উনি ফিল করতো, উনি প্রেজেন্সটা ফিল করতে পারছিল কন্টিনিউ। তো ওর এইটা বললো যে দিদি এটা করার পরে আমার না কিছুটা স্বপ্নটা কমেছে। তখন বললো তাহলে তুই একটা কাজ করবি, মঙ্গলবার করে পূর্ব দিকে তুই 1 মুঠ ছাই নিবি, নিয়ে পূর্ব দিকে ছুঁড়ে মারবি, ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে একদম সূর্য উদয়ের আগে ছুঁড়ে মারবি, আর খিস্তি মেরে ওনাকে সম্বোধন করে বলবি যা ছাই খা, বা এরকম তুই প্রতি মঙ্গলবার করতে থাকবি। তো এইটা আমার শোনা ঘটনা, এতে কাজ হয় কিনা আমার জানা নেই, তো আমি যেভাবে শুনেছি সেভাবে তোমাদেরকে শেয়ার করছি। তো উনি সেটা করে, সেই ছাই মারা শুরু করে আর ওইভাবে বলতে থাকে। আর ওই রাত্রিবেলা স্বপ্ন দেখলে যেটা উনি ঘুম থেকে যদি উঠে যায় চোখে মুখে জল দিয়ে উনি বাজে গালাগালি তালাগালি জোর দিয়েই করে, মানে যাতে শুনতে পায়। তো এই করতে করতে এক পর্যায়ে উনি এই বিপদটা থেকে কেটে বেরিয়ে আসে। এইবার ওনার কি হয়, এটা চলতে চলতে ওনার এক মানে ওই শাশুড়ির যে আরেকটা ছেলে ছিল তার একটা মেয়ে ছিল, মোটামুটি সেই মেয়েটা বিয়ের বয়স হয়েছিল। তো এই বিয়ের বয়স হওয়াতে ওই মেয়েটাকে এক জায়গায় বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়াতে তার শ্বশুরবাড়ির কিছু প্রবলেম, অশান্তি, গণ্ডগোলে সেই মেয়েটা সুসাইড করে। সুসাইড করতে আমার বন্ধু যখন ছোট, ওই মেয়েটা মানে দিদি হয়, তো ওই মেয়েটা ওকে মানে মানুষ করার থেকে শুরু করে রাখা, কোলে করে সারাদিন ঘোরা, খাওয়ানো, সব কিছু ওই মেয়েটা করতো বিয়ের আগে বন্ধু, যেরকম হয় আমাদের বড় দিদিরা যেরকম আমাদেরকে দেখাশুনো করে রাখে আর কি। তো ওই মেয়েটা বিয়ের পরে ফ্যামিলিগত অশান্তিতে সুসাইড করে। সুসাইড করাতে আমি আগেই বলেছি আমার বন্ধুর মাকে তার শাশুড়ি, কাকি শাশুড়ি বিরক্ত করছিল। এইবার ঘটনা ঘটে আরও জটিল। এতদিন আমার বন্ধুর মা একজনকে দেখছিল যে বন্ধুর মাকে ডাকছিল, এবার থেকে সে দেখা শুরু করে দুজন আসছে একসঙ্গে হাসি ঠাট্টা করতে করতে, আর স্বপ্নের মধ্যে দেখে, এবং দরজার সামনে এসে দাঁড়িয়ে একজন বিজয়ের, বন্ধুর নাম বললাম বিজয়, তার মাকে ডাকছে, আর সেই মেয়েটি বলছে বিজয়কে আমাকে দিয়ে দাও। তো বারবার ভিডিওটা কাট করার কারণ হচ্ছে অনেকটা গাড়ি চলে এই রাস্তায়, মানে যতটা ভয়ানক উনি বললেন যে এই পরিবেশটা ছিল ততটা ভয়ানক না যা মনে হচ্ছে। বর্তমানে সেটা নেই, বর্তমানে নেই, কারণ আমরা যেখানে অন্যদিন যাই একটা মানুষের দেখা পাই না। তো যাই হোক, মনে অনেকটা সাহস এসছে, ভালো করে বলবো। হ্যাঁ, চল। তো ওই বন্ধুর ঠাকুমা আর হচ্ছে ওর দিদি দুজন মিলে ডাকতে থাকে। ওর দিদি বলে আমি বিজয়কে নিয়ে যাব, মানে বন্ধুকে নিয়ে যাবে, বন্ধু তখন অনেক ছোট। আর ওর মা মানে বিজয়ের দিদা ওর মাকে ডাকতে থাকে। এক পর্যায়ে দেখা যায় বিজয়ের মা প্রতিনিয়ত ওই স্বপ্ন দেখতে দেখতে উনি চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। বন্ধু তখন দুধ খেত, বন্ধুর মাকে তো যেভাবে শোনা কাকিমা আর ওকে বুকের দুধ খাওয়াতে পারছে না, ওই দুধটা বাচ্চাদের আর আসছে না। আর আমরা যে সময় ঘটনা বলছি তখন এত বাইরের খাবার কিনে পাওয়া যেত না। তো বন্ধুর অনেক প্রবলেম হচ্ছে, বন্ধু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, মানে ওই যে নিয়ে যাবে বলছিল ওই নিয়ে যাওয়ার পর্যায়ে আস্তে আস্তে চলে আসছে দুজনেরই। একজন খেতে পারছে না, খুব শরীরের অসুবিধা হচ্ছে, আর বন্ধুর এমনি আলাদা করে কিছু হচ্ছে না, কিন্তু ও দুর্বল হয়ে যাচ্ছে ওই মাস দুধ না পেয়ে। তো এইভাবে কিছুদিন চলার পরে উনি মানে আমার বন্ধুর যে মা, উনি আমার কাকিমা, উনি ঠিক করলো যে না এইভাবে চলতে পারে না। তো ওই আগেরকার দিনের লোকেদের একটা ছিল, ওই যে ছেলে মেয়ে বিক্রি করে দেওয়া এমন একটা প্রচলন ছিল। আমি যা শুনলাম তখন নাকি ওই যদি নিজের কোনো রিলেটিভ হয়, যারা আমার গল্প শুনে তারা হয়তো জানতে পারবে, গ্রামের লোকেদের মধ্যে এটা ছিল যে তাকে বিক্রি করে দেওয়া, অন্য কাউকে কিছু না, এমনি 10টা টাকা নিয়ে তার কোলে একটা দেওয়া, বলে আমার ছেলেকে তোমাকে বিক্রি করে দিলাম। তো বন্ধুকে 10 টাকা দিয়ে বিক্রি করে দেয়। এই বিক্রি করে দেওয়ার ঘটনার পরের থেকে ওর দিদি আর ওকে চাইতে আসে না, যেহেতু বাচ্চাটা বিক্রি হয়ে গেছে, অন্যর কোলে চলে গেছে, এরকম একটা আমাকে লজিক দিল, যে জন্য ওকে আর চাইতে আসে না, মানে ওটা অন্যের হয়ে গেছে, ওটা নিজের রক্তের আর নেই। তো ওটা তো বন্ধুটার সেফ হয়ে গেল, কিন্তু বন্ধুর মা মানে কাকিমা সেফ ফিল করছে না। তো
তখন উনি ওই যেটা বললাম মঙ্গলবার করে পূর্ব দিকে ছাই ছুঁড়ে মারা, খিস্তি খামারি করা, তো এইগুলো উনি করতে করতে একটা পর্যায়ে গিয়ে ওনাকে অনেক ডাক্তার দেখিয়ে ঠাকুরে পুজো দিয়ে মানত করে, আর এই সময়টা ওনাকে পুরো নিরামিষ খাবার দাবার খেতে হতো। তো এই করতে করতে ওনার শাশুড়ি ওনাকে যে নিয়ে যাওয়ার ঘটনাটা পুরো মানে মিটে যায়, এখানে আর কোনো নিতে আসে না, ডাকতে আসে না। তো উনি একদিন রাত্রে ঘুমাচ্ছে, এটা বহুদিন হয়ে গেছে, 2-3 মাস 4 মাস হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে। তো একদিন উনি ঘুমাচ্ছে, হঠাৎ করে রাত্রিবেলা ফিল করে মাঝরাতে ওনার গলাটা কেউ চেপে ধরেছে, আর হাত পা অসাড়। উনি আর কথা বলতে পারছে না, উঠতে পারছে না, উনি গোঁ গোঁ করে একটা আওয়াজ করতে থাকে। এবার পাশে যেহেতু কাকা ছিল বন্ধুর বাবা, উনি বুঝতে পারে, উনাকে ডেকে তোলে। এবার উনি চোখ খুলেই বলতে থাকে যে আমাকে নিতে এসেছে, আমাকে আজকে যেতে হবে, আমাকে নিয়ে যাবে, এরম বলে চিল্লাচিল্লি কান্নাকাটি করতে থাকে। উনি চোখ খুলে, এটা ঘুমিয়ে না, চোখ খুলে এরম করতে থাকে। তো এবার বন্ধুর ওই যে আর 3টে বউ ছিল, উনি বললো শিগগিরই, মানে বাড়িতে ওনাদের মা প্রতিষ্ঠিত ছিলেন, মায়ের মন্দির ছিল। তো বললো ওই মায়ের মন্দিরেতে মায়ের সিঁদুর এনে ওখানে দাও, আর মায়ের যে চেলি হয় মানে শাড়ি ছোট ছোট যেটা থাকে, ওটা ওনার হাতে বেঁধে দাও। তো সঙ্গে সঙ্গে বন্ধুর বাবা পুকুর, গ্রাম অঞ্চলে পুকুরে স্নান করে ওই রাতের মধ্যে সিঁদুর দিল, এবং ওই চেলি বেঁধে দেওয়ার পরে উনি আস্তে আস্তে শান্ত হলেন। আর এইভাবে আস্তে আস্তে ওনার লোক মানে শাশুড়ি যে নিতে আসতো, ওটা ঘটনাটা এখানে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আর তারপরে আর কিছু ঘটেনি। তো এই ছিল আজকের ঘটনা। এই ঘটনা যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানিও। জানি আমাদের অনেক সমস্যা ভুল ভ্রান্তি থাকবে, তবে আমরা আস্তে আস্তে ঠিক করব। তোমরা পাশে থাকলে সব কিছু ঠিক হবে। আর আমরা যেভাবে ঘটনাগুলো বলছি, তো তোমরা শুনতে থাকো, আরও নতুন নতুন ঘটনা আনবো, ভালো ভালো জায়গায় আমরা ভিজিট করব। তো আজকের জন্য টাটা, নমস্কার।